সো বন্ধুরা, তোমাদের সামনে রাতের অন্ধকারে ছোট্ট একটা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা দেখবে, ভালো লাগলে কমেন্ট করে যাবে, আর বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। দাদা ভাইরা দেখবে, সবারই ভালো লাগবে ভিডিওটা আশা করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা চালু করা যাক। দেখো দিদি কি বলছে, তারপর নয় আমি বলছি। যদি কোনো পুরুষ কোনো নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, তাহলে সেই পুরুষের 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এবং উভয় দণ্ডেও দণ্ডিত হবেন। প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে, নারীও না রাখতে পারে, পুরুষও না রাখতে পারে, কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে। এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি। দিদি যে বললো মেয়েদের কোনো সাজার কথা বলা হবে না, ছেলেদের সাজার কথা দেওয়া হবে। মেয়েদের সাজার কথা বলবে কি করে? মেয়েরা তো দাঁড়িয়ে মরতে পারে না, ছেলেরা তো দাঁড়িয়ে মরতে পারে। ওই জন্য তো ছেলেদের সাজার কথা দেওয়া বলা হয়েছে না। বাত তো সহি করে কিছু বলা হয়নি। এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি 2-3 সন্তানের মা, সেই নারী যখন 2-3 সন্তানের মা, তো আমরা ছেলেরা কি করতে পারি? ये बड़ी अच्छी बात कही आप। সে যখন শারীরিক সম্পর্ক করার জন্য এক ভাতার ছেড়ে একজনের কাছে চলে আসতে পারছে, তখন তার দোষ নেই। আর সেই ব্যক্তি যখন তাকে বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক করে চলে যাচ্ছে, তখন সে বলছে देख तो कैसे सर मारा है। তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে, তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো। আর যেহেতু নারীর কোনো আলাদা করে শাস্তির ব্যবস্থা নাই, ওই যে দিদি বলছিল যে মেয়েদের সাজা হবে না, ছেলেদের সাজাটা হবে। তা ছেলেদের সাজা হবে তো অবশ্যই, মেয়েদের তো দাঁড়ায় না, ছেলেদের তো দাঁড়িয়ে থাকে না, ওই জন্য তো ছেলেদের সাজাটা হবে। যে বললো মেয়েদের কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নয়, তাই পুরুষদের উপর স্বাস্থ্যের ব্যবস্থা রেখে বিধানসভা এখানেই দিদি শেষ করলো। সেটা দিদি বলতে যাচ্ছিল, দিদি বলতে পারলো না, তার আগে শেষ হয়ে গেল, সেটা আমি বলে দিচ্ছি। अच्छा ठीक है। আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট করতে কেউ ভুলবে না, আর ভিডিওটা শেয়ার করবে, আরেকজনকে দেখার সুযোগ করে দেবে। এরকম ভিডিও পেতে পেজটাকে ফলো করে রাখবে।